হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা ক্লাস 9-এ ম্যাথিক্সের সাজেশন নিয়ে কথা বলবো। দেখো, তোমরা জানো ম্যাথে ওরকম কোনো সাজেশন হয় না, কিন্তু তোমাদের আজকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলে দেবো। সেই অঙ্কগুলো করলে তোমাদের অনেকগুলো অঙ্ক একসঙ্গে প্র্যাকটিস করা হয়ে যাবে, প্লাস এগুলো বেশি বা রিপিট হয় স্কুলের কোয়েশ্চেনগুলোতে। দেখো, ক্লাস 9 সব স্কুলের কোয়েশ্চেন আলাদা আলাদা হয়, তো সাজেশন দেওয়া যায় না যে এই কোয়েশ্চেনটি আসবে, কিন্তু যে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হয় সেগুলো নিয়ে আমি সাজেশন নিয়ে চলে এসেছি। বলছি না এগুলোই আসবে, যে এর বাইরেও কোয়েশ্চেন আসতে পারে। জাস্ট আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিচ্ছি। সাজেশন তারাই করো যারা কিছু পড়োনি এতদিন, তারাই শুধু সাজেশন লাস্ট কয়েকদিন এই অঙ্কগুলো করেছো, তাহলে কিন্তু পেরে যাবে। আর যারা সারা বছর পড়েছো, সারা বছর মানে বলতে চাইছি 3-4 মাস পড়েছো, তারা কিন্তু সাজেশন ফলো করো না। ওকে, তারা যা করেছো তুই দেখে নিতে পারো এই অঙ্কগুলো তোমার করা আছে কি না। ওকে, শুধু এই অঙ্কগুলি করে যেও না যারা পুরো নম্বর পেতে চাইছো। ফার্স্টে তো আমরা সিলেবাস নিয়ে কথা বলবো। সিলেবাস দেখতে পাচ্ছি লেফট সাইডে পেজে দেখতে পাবে, তোমাদের 12 নম্বর পেজে আছে, মানে রোমান নাম্বারে 12 নম্বর পেজটাই আছে সিলেবাস। পাটিগণিত থেকে একটা অধ্যায় আছে, 6 নম্বর কোয়েশ্চেন থাকবে, মানে টোটাল 6 মার্কের কোয়েশ্চেন থাকবে। তোমাদের ফুল 40 নম্বরের পরীক্ষা হবে। এতদিন তোমাদের 40 নম্বরের পরীক্ষা হতো না, 40 নম্বর রিটেন থাকবে, এর সঙ্গে 10 নম্বর যোগ হবে, সেটা প্র্যাকটিক্যালে যোগ হবে, মানে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। ওকে, বীজগণিত থেকে 20 নম্বর থাকবে, বীজগণিত ভালো করে করবে, বীজগণিত কিন্তু 20 নম্বর থাকবে। জ্যামিতি থেকে 10 নম্বর, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 4 নম্বর মাত্র। ওকে, মানে একটাই কোয়েশ্চেন থাকবে, আই থিঙ্ক অর থাকবে, দেখতে পাচ্ছ না, অর থাকবে না। স্থানাঙ্ক জ্যামিতি একটা এমসিকিউ থাকবে, আর একটা থাকবে তোমাদের 3 নম্বরের কোয়েশ্চেন, দেখতে পাচ্ছ নিচে লেখা আছে এখানে, এই জায়গাটা দেখবে। ফার্স্টে তো পরপর চ্যাপ্টার অনুযায়ী বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা দেখো, এই চ্যাপ্টারটা না তোমাদের এরকম খুব কাজে লাগবে না, পরে গিয়ে কাজে লাগবে। মূলত সংখ্যা কনসেপ্টটা একটু জেনে রাখবে, কোনগুলো মূলত সংখ্যা, পরপর নম্বরগুলো কি, যুগ্ম সংখ্যা, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার রেখো। আর এখান থেকে যদি ইম্পর্ট্যান্ট অঙ্ক যদি বলতে পারো না, 1.1 তোমরা সবাই খোলো। 1.1-এ 7, 8, 9, 7, 8, 9, আর লেফট পেজে 6 নম্বর পেজে 17, 17 আর 18 ওকে করা আছে, দেখবে অঙ্কটা। এই দুটো অঙ্কই করা আছে, এই দুটো অঙ্ক, আর এখানে 4টে অঙ্ক, মানে 3টে অঙ্ক, টোটাল 5টা অঙ্ক ভালো করে করবে। আর এখানে দেখো মূলত অমূলত সংখ্যা কাকে বলে, কারণ এগুলো কাকে বলে এগুলো জানতে হবে, কারণ ডাইরেক্ট কাকে বলে না দিলেও তোমাকে এমসিকিউ দিয়ে দেবে কোনটা অমূলত সংখ্যা বলতে বলবে, ওগুলো কিন্তু আটকে যাবে তাহলে তোমাদের তখন। এই পিথাগোরাসের উপপাদ্য, এই উপপাদ্য কনসেপ্ট দিয়ে এই অঙ্কনগুলো ভালো করে রেডি রাখবে, অঙ্কন থেকে কোয়েশ্চেন আসবেই কিন্তু। 1.2 1 নম্বর সব করা কোয়েশ্চেন করবে এখানে, কিন্তু শর্ট কোয়েশ্চেন। আর এখানে সরল লেখায় √2 স্থাপন, √3 স্থাপন, √5, √6, √7 এগুলো স্থাপন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখানে VVI লিখে রেখে দাও বইতে, 4, 5, 6 বাদ দেবে না, 4, 5, 6 করেই যাবে, তারপর নাহলে পরীক্ষা দিতে যেতে হবে না, এগুলো কিন্তু আসবেই। ওকে, আর পরের পেজে চলে এসো তোমরা, পরের দিকে এখানে দেখতে পাচ্ছ 1.3-তে 5, 6 এই দুটো সংখ্যা দিয়ে দেবে তোমাকে। দুটো সংখ্যার মধ্যে 3টি বা 2টি বা 1টি অমূলত সংখ্যা লিখতে হতে পারে, বা অমূলত সংখ্যার মধ্যে 2টি মূলত সংখ্যা লিখতে হতে পারে, এরকম কোয়েশ্চেন কিন্তু আসে। ওকে, যেমন 8 নম্বরে সরল লেখা স্থাপন করে আবার ওরকম অঙ্ক আছে, এই কয়েকটা অঙ্ক। আর 14 থেকে এমসিকিউ সব কটা করবে, কারণ কী এমসিকিউ আসবে আমিও জানি না, তুমিও জানো না। সো সব কটা এমসিকিউ, বইয়ের এমসিকিউ ভালো করে রেডি রাখবে, সব কটা এমসিকিউ। এখানে 15 নম্বর দেখে 2 মার্কের কোয়েশ্চেন, এগুলো ঠিক আছে, এগুলো 2 মার্কের কোয়েশ্চেন, এগুলো 1 মার্কের কোয়েশ্চেন। এই 2 মার্কের কোয়েশ্চেন পার চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার 5টা করে থাকে, 20টা চ্যাপ্টার হলে 5 দুগুণে 100টা চ্যাপ্টার, মানে 100টা কোয়েশ্চেন ফুল রেডি রাখবে ফাইনালের জন্য। ওকে, এই কিন্তু তোমাদের 5টা কোয়েশ্চেন রেডি রাখো। সূচকের নিয়মাবলী এটা ফার্স্ট অধ্যায় আছে, মানে ফার্স্ট সামেটিভে আছে। এখানে যতগুলো সূচকের নিয়ম আছে এরকমভাবে লেখা আছে, সূচকের বিভিন্ন নিয়ম, এই নিয়মগুলো, এই একটা নিয়ম, দুটো নিয়ম, 3টে নিয়ম, এই সেখানে তোমাদের সবকটা নিয়ম লেখা আছে। কোথায় গেল, মানে এই যে ব্লু কালিতে যেগুলো লেখা আছে না, এগুলো এই নিয়মগুলো ভালো করে পড়বে। এই নিয়মগুলো জানা থাকলে কিন্তু তোমরা অঙ্ক পারবে। ওকে, এই নিয়মগুলো ভালো করে করবে। এখানে 1-এর 4 দাগের অঙ্কটা, 1-এর 3-এর দাগের অঙ্কটা, 1-এর 3টা ভালো করে করবে, 2-এর 1, 4 ভালো করে রেডি রাখবে। আর এখানে √ওভারের অঙ্কটা, 4-এর এই অঙ্কটা রেডি রাখবে। কারণ এই অঙ্কগুলো অনেকে দেখলে ভয় পেয়ে যাও, কি না কি দেওয়া আছে, কিন্তু আসলে অঙ্কটা খুবই সহজ হয়, একটু বুদ্ধি দিয়ে করতে হবে শুধু।
আর এখানে 5-এর দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আছে। আর 6-এরটা, সরি 7-এরটা দেখো, 1, 4, 5, 6, 7 এই কয়েকটা অঙ্ক দিচ্ছি, কয়েকটা অঙ্ক করে যাও, শুধু কয়েকটা অঙ্ক করে যাও, তাহলে দেখবে বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু তোমরা পেরে যাচ্ছ। বলছি না এইগুলোই আসবে, কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসবে। আমি টাইপ কমন দিতে পারবো, কিন্তু কোয়েশ্চেন কমন দিতে পারবো না। কোনো টিচারই পারবে না, কী কোয়েশ্চেন আসবে আমি কী করে জানবো, কিন্তু এই টাইপের কিন্তু অঙ্ক আসবেই। ওকে, এই 2 নম্বর অধ্যায়ে একটাই অধ্যায় আছে এই চ্যাপ্টারে, মানে একটাই কোশ্চেন দেখে আছে, কয়েকটাই অঙ্ক আছে, তাও ওর মধ্যে কমিয়ে দিচ্ছি। 4-এর করবে তোমরা 3 আর 4, 4-এ 3 আর 4 করবে, 5-এ 5, 6, 7, 8 এই অঙ্কগুলি সবকটা আলাদা আলাদা টাইপের অঙ্ক, এই অঙ্ক বাদ দেবে না, সবকটা আলাদা আলাদাভাবে করতে হবে, এই অঙ্কগুলো বাদ দেবে না। এদিক থেকে এসো, এগুলো সব প্রচুর সহজ অঙ্ক সমাধান করি, সহজ অঙ্ক আছে, এগুলো 2-3টে প্র্যাকটিস করে যাও, তাহলে পেরে যাবে। ওকে, যেমন 1, 5 আর 7-এরটা করে যাও, পেরে যাবে। এমসিকিউ সবকটা করতে হবে, এখানেও দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তরে 2 নম্বরের কোয়েশ্চেন, এইগুলো কিন্তু সবকটা করে যাবে, এগুলো সবকটা করে যাবে। এই 5টা, এই 5-এ 10টা অঙ্ক, এই 10টা করতেই হবে সবকটা। ওকে, লেখচিত্র চলে এসো, লেখচিত্র তোমাদের আছে। লেখচিত্র থেকে ফার্স্ট এই যে এখান থেকে কিছু না করলেও চলবে, অতটা ইম্পর্টেন্ট নয়। এদিকে এসো, তোমাদের 3.2-এ লেখচিত্রের যে অঙ্কগুলো আছে না, এখানে রৈখিক সমীকরণ আকার প্রকাশ করি, এই রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি অঙ্কগুলো রেডি রাখবে। 1-এরটা করে নেবে, 2, 3-এরটা করে নেবে, তারপর 4-এরটা করে নেবে। ওকে, তারপরে 6-এর দাগে রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি এবং সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। ওকে, এখানে কিন্তু লেখচিত্র পার্টটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে তোমরা এই 3-এরটা করবে, 5-এরটা করবে। ওকে, এখানে সংকেত দেওয়া আছে, 3-এরটা করবে, 5-এরটা করবে। ওকে, এই দুটো করবে। নিচে 7-এর দাগে 4-এরটা করবে, কারণ এখানে 4টি অঙ্ক সেম টাইপের অঙ্ক, তো দুটো করলেই তোমরা পেরে যাবে। এবং জাস্ট 4-এরটা করে নিও, একটু হাই লেভেলে আছে একটুখানি, বাকিগুলো সহজই আছে পুরো। 8-এরটা দেখো, 2 করবে, 4 করবে, 5 করবে, 2, 4, 5, 2, 4, 5 এই কয়েকটা অঙ্ক দিচ্ছি জাস্ট। এখানে পরে পেয়ে 40 নম্বর পেয়ে চলে এসো। 10 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচুর রিপিট খায় কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন ব্যাংক করলে কিন্তু দেখতেই পাবে প্রচুর রিপিট খায়। 10, 11 এখানে চলে এসো, এসিগুলো সব করবে বলে দিলাম। সারাংকে জ্যামিতি দূরত্ব নির্ণয় পাঠ থেকে কোশ্চেন দেখি ওই ফর্মুলা। ওকে, ফর্মুলা বলা হয়নি, ফর্মুলাগুলো কিন্তু রেডি রাখবে, যে কোনো ফর্মুলা রেডি রাখবে। ফর্মুলা জানলে কিন্তু তোমরা অঙ্ক পারবে, অঙ্ক পারো, ফর্মুলাই জানো না, বেকার হয়ে যাবে পুরো। ফর্মুলা রেডি রাখবে। এখানে কোশ্চেন দেখি 4-এ চলে এসো, 6, 8, 6, 8 আর 9টা করে রাখবে, এক্সাম্পল দেবে, মানে সংকেত দেওয়া আছে। 11 করবে, 12 করবে, এমসিকিউতে 15 এমসিকিউতে 2-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এমসিকিউ তোমাদের যেগুলো বললাম সব করেই করতে হবে এখানে। আর এরপরে চ্যাপ্টার তোমাদের দেখে নিচ্ছি একবার। সূচকের নিয়মাবলী হয়ে গেল, লেখচিত্র হয়ে গেল, রৈখিক সমীকরণ হয়ে গেল। এই চ্যাপ্টারটা চলো, 2 চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ, সেম জিনিস। এখানে না এই যে দেখতে পাচ্ছ একটা ছক আছে তোমাদের পেজ নম্বর 51-এ, পেজ 51-এ একটা ছক আছে ব্লু কালিতে লেখা, এই ছকটা পুরোটা করে যাবে। ওকে, এই ছকটা পুরোটা করে যাবে, এই ছকটা বুঝতে পারবে তাহলে অঙ্কগুলো কীভাবে হচ্ছে, এই ছকটা পুরোটা করে যাবে। নেক্সট তোমরা চলে এসো কোষে দেখিতে 5.2-এ চলে এসো। 1-এর দাগেরটা যেটা সন্ধ্যে শক্ত লাগবে, কারণ সবকটা সেম টাইপের অঙ্ক, একই রকমের অঙ্ক। 2 আর 3 করে যাও, মানে 1 আর 3 করে যাও। 2-এর দাগের সেম এ আর সি করে যাও, 3-এর দাগেও সেম এ আর সি করে যাও। ওকে, সবকটা সেম টাইপের অঙ্ক, তো এ আর সিগুলো করলে হয়ে যাবে তোমাদের। নেক্সট চলে এসো 5 পয়েন্ট। এখানে এই উদাহরণগুলো দেখতে পাচ্ছ, উদাহরণের অঙ্ক বাদ দেবে না, উদাহরণ থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন তুলে দেবে, যেগুলো করা আছে। অনেকে ভাবে বইতে অঙ্কগুলো করা আছে, ওগুলো করতে হবে না, খুশি দেখি অঙ্কগুলো করলেই চলবে, এরকম ভাববে না। উদাহরণ থেকে, মাধ্যমিকের ক্ষেত্রেও বলে দিচ্ছি, উদাহরণ থেকে কিন্তু অঙ্ক আসে, তো উদাহরণ ভালো করে রেডি রাখবে। উদাহরণ দেখতে পাচ্ছ এখানে এ বি সি অনেকগুলো উদাহরণ আছে, এগুলো একটু দেখে যাবে। মেন অঙ্ক চলে আসি 5.3-এ। 4-এ 1, 4 এখানে 13, 14, 15, লাস্ট 13, 14, 15 বাকি সেম টাইপের অঙ্ক পেরে যাবে। যেগুলো আনকমন সেগুলো বলছি, 1, 4, 2, 13, 14, 15 এই কয়েকটা অঙ্ক করে যাও। নেক্সট এখানে পদ্ধতিগুলো শিখে রাখবে। তুলনা পদ্ধতি তোমাকে পরীক্ষায় বলেও দিতে পারে, তুলনামূলক পদ্ধতিতে করো বা অপনয়ন পদ্ধতিতে করো, কিন্তু অনেক স্কুলে আবার বলে দেয় না, যে কোনো পদ্ধতি করো বলে দেয়। মাধ্যমিক হলে বলতাম পদ্ধতি করতে হবে না, মানে যে কোনো পদ্ধতি করতে দিত মাধ্যমিকের ক্ষেত্রে, কিন্তু স্কুল পরীক্ষা যেহেতু, তাই জন্য পদ্ধতি বলে দিলে কিন্তু তোমরা ফেসে যাবে। তাই জন্য 4টে পদ্ধতি শিখে রাখো। বজ্রগুণন না শিখলেও চলবে, কিন্তু বজ্রগুণন 11-12-এ প্রচুর কাজে লাগবে। এখন যদি না শিখতে চাও নাও শিখতে পারো, কিন্তু 11-12-এ তোমাকে শিখতেই হবে।
তো এখন থেকে শিখে রাখা ভালো। পরিবর্ত পদ্ধতি সহজ আছে, এখানে দেখতে পাচ্ছি পরিবর্ত পদ্ধতি ওকে নিচে বলা হয়নি। 5.4 তোমাদের এই দিকে পেজটায় 8, 9 রেডি রাখবে, ঠিক আছে? 8 আর 9। 5.5 3 A, 5 1, 5 আর 8, 1 5 8, 5 1 5 8। এবার বজ্র গুণনে চলে আসো। বজ্র গুণনে 5.6 আছে 1 2 3 8 9 8 10 11 12 13, এইগুলো একটা অঙ্ক করে যাও, চলে আসবে। 5.7 চলে আসবে, লেখা অঙ্ক এবার 3 করবে, 4 করবে, 5 করবে, 6 করবে, 8 করবে, 9 করবে, 10 করবে। এক্সাম পেলে 25 নম্বরটা ভালো করে করবে, এক্সাম পেলে 25 নম্বর। নেক্সট চলে এসে 70 নম্বর পেজে 11 করবে, 16 করবে, 18 করবে, ভালো করে করবে। 71 নম্বর পেজে এটা তো এমসিকিউ এসিকিউ সব করবে। সংক্ষিপ্ত উত্তর এখানে 2 মার্কেটটা আগে দিয়েছে আর এখানে 1 মার্কেটটা পরে দিয়েছে। এমসিকিউ এসিকিউ দুটোই পুরোপুরি করে যাবে। ওকে, সামন্তরিক ধর্ম তোমাদের এমন সিলেবাসে নেই ফার্স্ট সেমিটিভে। উৎপাদক বিশ্লেষণ আছে। বহুপদী সংখ্যামালা তো তোমাদের আছে। ওকে, বহুপদী সংখ্যামালা থেকে কী কী করবে? বহুপদী সংখ্যা আমার আসলে সিলেবাসটা আমার মনে নেই। বহুপদী সংখ্যামালা থেকে করবে তোমরা হচ্ছে 7.1 চলে এসে ডাইরেক্ট এখানে একের দাগে 1 3 6 11। নেক্সট এই সহগ লিখি, ওকে সহগ লিখিগুলো কোয়েশ্চেনগুলো করবে। সহজ কোয়েশ্চেন তোমরা জানো, সহগ লিখতে হবে জাস্ট, আর কিছু নেই। এখানে এই 6টা করে যাবে। এবার চলে এসো 7.2 সত্য না মিথ্যা, এগুলো জাস্ট তোমাদের অ্যাপ্লাই করে করে দেখতে হবে। আর এখানে বহুপদী সংখ্যা মানে f(x)-এর জায়গায় f1 f-1 হিসাব করে লিখি, জাস্ট তোমরা 3-এরটা 2-এরটা করে যাও, হয়ে যাবে। নেক্সট মেন বাক্সেস উপপাদ্য, মানে মেন অঙ্ক চালু হচ্ছে এইখান থেকে বেশি কোয়েশ্চেন আছে 7.3 থেকে। 7.3 তোমরা 5-এরটা করবে, 6-এরটা করবে, 7-এরটা করবে, 8-এরটা করবে। এমসিকিউ এসিকিউ সলভ করবে, তাও ইম্পর্টেন্ট যদি বলো এখানে 2 আর 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর গুণনীয়ক উপপাদ্য ফ্যাক্টর থিওরেম থেকে তোমরা 7.4-এ 5-এরটা করবে, 6-এরটা করবে, 7-এরটা করবে, 8-এরটা করবে। এখানে এমসিকিউতে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 3-এরটা, 4-এরটা, 5-এরটা পারলে সব করে নেবে। 12টা 3 নম্বর কোয়েশ্চেনটা রিপিট খায়, তাই জন্য দাগ দিয়ে রেখেছি আমি, রিপিট খায় প্রচুর এই কোয়েশ্চেনটা। ওকে, রিপিট খায় বলে দাগ দিয়েছি। উৎপাদকের বিশ্লেষণে চলে এসো। উৎপাদকের বিশ্লেষণে তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে, মেন জিনিস এখানে অভেদগুলো মনে রাখবে। এইখানে অনেকগুলো অভেদ লেখা আছে, ওকে এই একটা অভেদ মনে রাখবে। তারপর 8.1-এ মিডিলে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5-এরটা। 8.2-এ 11, 9, 15 কয়েকটাই অঙ্ক দিচ্ছি। এখানেও একটা অভেদ আছে, ফর্মুলা আছে 116 নম্বর পেজে। এই অভেদগুলো মনে রাখবে, 9-এ কাজে লাগবে, 10-এ কাজে লাগবে, 11-এ কাজে লাগবে, 12-এ কাজে লাগবে, যতই অঙ্ক করবে সব সময় কাজে লাগবে এই ফর্মুলাগুলো। ওকে, এখানে এক্সাম্পলে দেখে নাও 2-এরটা, এখানে 5-এরটা, 2-এরটা 5-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে যাবে, করা আছে এখানে। 8.3-এ 3-এরটা করবে, 5-এরটা করবে, 6-এরটা করবে, 7-এরটা করবে, 8-এরটা করবে। ওকে 7 8, এটা ডাইরেক্ট ফর্মুলা ফেলে চলে আসবে। 14-এর দাগের এই কোয়েশ্চেনটা, এটা একটা ফর্মুলা। ওকে, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এই দুটো ফর্মুলা মনে রাখবে, অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। এর পরে পেজে একটা ফর্মুলা আছে 16-3-এ, এই ফর্মুলাটা ভালো করে রেডি রাখবে। আর এই কোয়েশ্চেনটা করবে 3-এর 16 4-এরটা। 8.4-এ 2 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে কয়েকটা অঙ্ক করা আছে দেখতে পাচ্ছি, মিডল টার্মের কোয়েশ্চেন। মিডল টার্মের ফ্যাক্টরে এখান থেকে করবে হচ্ছে 1-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর রিপিট খায় কোয়েশ্চেনটা। তারপর 3-এরটা করবে, 5-এরটা করবে, 6-এরটা করবে, আর এখানে 8-এরটা করবে। ওকে 8-এরটা করবে, এটা কিন্তু আসে শক্ত কোয়েশ্চেন করলে এই কোয়েশ্চেনটা দিতে পারে তোমাদের স্কুলে। নেক্সট 8.5-এ চলে এসো। 1-এর 1, 1-এর 9, 2-এর 3 4 এমসিকিউ সলভ করবে বলেছি, তাও আমি যেগুলো বেসিক আসে সেগুলো বলে দিচ্ছি। আর এটা তো প্রচুর আসে, কোয়েশ্চেন পেপার খুললে দেখতেই পাবে, এটা প্রচুর কমন অঙ্ক, এটা দিতেই পারে। ওকে, সরলতম মান লিখতে হবে। আর 5-এরটা। ওকে, এই হলো তাহলে তোমাদের সব সিলেবাস। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেলে, রৈখিক সহসমীকরণ হয়ে গেছে, লেখচিত্র হয়ে গেছে, বাস্তব সংখ্যা হয়ে গেছে, উৎপাদক বিশ্লেষণ এখানেও আছে। ওকে, স্থানাঙ্ক জ্যামিতি হয়ে গেছে। উপপাদ্য তোমাদের বলা হয়নি, উপপাদ্য তোমাদের আমি উপপাদ্য সাজেশন একদিন দ্বারা আমি তোমাদের তখন বললাম সামন্তরিক ধর্ম সিলেবাসে নেই, তোমার একটা মিসকনসেপ্ট হয়ে গেছিলো, ভুলিয়ে গেছিলো আমার সিলেবাসটা আসলে।
তাই জন্য আমি সিলেবাস দেখছিলাম। তো সামন্তরিক ধর্ম তোমাদের ফার্স্ট সেমিটিভে আছে, আমি এক্ষুনি দেখলাম লেখা ছিল, মানে চোখ পড়েনি তখন, আসলে আমি ভুলে গেছিলাম ওটা। সো এখানে কোনটা করবে, উপপাদ্য 14 করবে ভালো করে। এটা কিন্তু রিপিট খায় প্রচুর, ওকে। আসলে আমি ওরকম যখন করাই না তখন সিলেবাস দেখে করাই না, তোমার সিলেবাসটা মাথায় ছিল না। উপপাদ্য 15 করবে, দুটোই উপপাদ্য আছে। তারপর থেকে প্রয়োগ আছে, কিন্তু প্রয়োগ আশা করি ফার্স্ট সেমিস্টারে তোমরা প্রয়োগ দেবে না। এখানে এটা আছে কিন্তু খুব সব স্কুলে দেয় না। এটা করবে উপপাদ্য 18, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উপপাদ্য 18 এটা কিন্তু করে যাবে, ঠিক আছে। প্রয়োগ 22টা করে যাবে, বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন আছে, এটা করে যাবে ফাইনালে, কিন্তু আসতে পারে এটা। আর 19টা না করলেও চলবে। ওকে, তাহলে আমাদের সাজেশন কমপ্লিট হয়ে গেল। আমার সাজেশনটা পুরো নিজের বানানো, কোথা থেকে কপি করা নয়। তো পুরোপুরি আমার নিজের দায়িত্বে সাজেশনটা দিচ্ছি তোমাদের। আশা করি তোমরা অনেক কোয়েশ্চেনই কমন পাবে এখান থেকে। আর কে কত নম্বর কমন পেলো আর কতগুলো কোয়েশ্চেন কমন পেয়েছো কমেন্টে জানিও আমাকে, তাহলে আমিও বুঝতে পারবো সাজেশন কাজ করছি কি করছে না। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে।